বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক এবং কিছু কিছু পত্রপত্রিকা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে তারা যেন কোনো কোনো জায়গা থেকে কোনো অ্যাসাইনমেন্ট পেয়েছেন। একটা স্টোরি তুলে নিয়ে আসতে হবে, একটা মানুষকে দিয়ে কিছু বলাতে হবে, একটা জনমতকে ক্রিয়েট করতে হবে। তারা আসলে আসল সত্যটি তুলে না ধরে জনগণকে মোটিভেট করে জনগণের মধ্যে একটা বিশেষ ধারণা তুলে দেওয়ার জন্য তারা যেন উঠে পড়ে লেগেছেন। আজকে তারেক রহমান সাহেব রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। সেটা শেষে আবু সাঈদের বাড়িতে গেছেন, তার পরিবারের সাথে কথা বলেছেন। সেটি জাতির কাছে প্রত্যাশিত জুলাই বিপ্লবের পর। প্রশ্ন হলো সেখানে নয়, আজকের কন্টেন্ট, এখনকার আলোচনা হচ্ছে সাংবাদিকতার মোরাল ইথিক্স। তারা আসলে একটা রিপোর্ট করানোর জন্য, একটা স্টোরি দাঁড় করানোর জন্য একটা সম্মানিত শহীদ পিতার সরলতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। ভীষণ ভয়ঙ্কর একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে। যে সাংবাদিক এই কাজটি করেছেন, আমি জানি না, সরকারের উচিত ইনভেস্টিগেশন করা। বাংলা ভিশন টেলিভিশন, আমি জানি তাদের মালিকানার মধ্যে জুলাই বিপ্লবের পর কারা এটার মালিক, কারা এটার সাথে সংশ্লিষ্ট আমরা জানি। আমার কাছে রিপোর্ট রয়েছে। মিডিয়া নিয়ে বাংলাদেশে 25 বছর কাজ করার কারণে এগুলো সবই আমার জানা। যে কথা বলতে চাচ্ছি, বাংলা ভিশনের মতো একটি টেলিভিশন চ্যানেল শহীদ আবু সাঈদের পিতার সাথে বাটপারি করা, এটি চরম অমানবিকতা, চরম ধৃষ্টতা। কেন শহীদ আবু সাঈদের পিতাকে দিয়ে বলানো হচ্ছে যে তারেক রহমান সাহেব আগামীর প্রধানমন্ত্রী হোক, এটি তিনি চান। এই কথাটি বলানোর মাধ্যমে বাংলা ভিশন কি বোঝাতে চান? আসুন, আমার মুখের কথা নয়, আসুন আমি প্রমাণ সহই কথা বলি। আসুন, বাংলা ভিশন যে রিপোর্টটি করেছে, শহীদ আবু সাঈদের পিতা, শহীদের পিতা, বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ের মণিকোঠায় যে আবু সাঈদ ধারণ করে আছে, তার পিতাকে কিভাবে ফ্রড করা হচ্ছে বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলে। আসুন দেখি, সাংবাদিক শিখাই দিচ্ছেন। দেখুন, সাংবাদিককে যখন তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, রিপোর্টার আবু সাঈদের পিতাকে বলে দিচ্ছেন যে তারেক জিয়া প্রধানমন্ত্রী চাই, সেটি তাকে বলা হচ্ছে। দেখুন, আমরা তার রিপোর্টটি দেখে আসি, তারপর বাকি কথা আলাপ করব। রহমান সাহেব যেন ক্ষমতা পাইয়ে যেন আগামী প্রধানমন্ত্রী হতে পারে, আর যে আমার ছেলের ঘর রহমান সাহেব যেন ক্ষমতা পাইয়ে যেন আগামী প্রধানমন্ত্রী হতে পারে, আর যে আমার ছেলের ঘর সবাই সেই রকম গঠিত হোক, দেশের জন্য সবাই কাজ করে যেন, আর দেশের কল্যাণে কাজ করুক, আর তারেক রহমান সাহেব যেন ক্ষমতা পাইয়ে যেন আগামী প্রধানমন্ত্রী হতে পারে, আর যে আমার ছেলের ঘর যে শহীদ করছে, আমার ছেলে তো প্রথম শহীদ, তারপরে আরও যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এদের যেন কঠোরভাবে বিচার করে, দেশ যেন শান্তিতে চলে। আর দর্শক যারা দেখলেন, এটি হচ্ছে বাংলাদেশের হলুদ সাংবাদিকতা। একজন রিপোর্টার শহীদ আবু সাঈদের পিতার সাথে বাটপারি করা, চরম ধৃষ্টতা, চরম অন্যায়। বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, এটি ইনভেস্টিগেশন করা হোক। বাংলাদেশের যে সমস্ত তথ্য মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, কেন আবু সাঈদের পিতার সরলতাকে কাজে লাগিয়ে একজন মানুষকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তার মুখ দিয়ে কেন কথা বলানো হচ্ছে? জনগণ ভোট দিবে, জনগণ যাকে খুশি প্রধানমন্ত্রী করবে। ভোটের সাধারণ মানুষকে তার এই সরলতাকে কেন মোবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে? জরিপ প্রতিষ্ঠানগুলো, যারা জীবনে, আমি এর আগেও বলেছি, যেসব জরিপ প্রতিষ্ঠানের লাইসেন্স নাই, তাদের জীবনে তাদের কোনো জরিপ করার কোনো এক্সপিরিয়েন্স নাই, ইন্টারন্যাশনাল কোনো রিকগনিশন নাই, তাদের কোনো ট্যাক্স ফাইল নাই, জীবনে কোনো ট্যাক্স ফাইল সাবমিশন দেয় নাই, এই সমস্ত ভুইফোড় জরিপ কোম্পানিগুলোকে দিয়ে
জরিপ করিয়ে দেখানো হচ্ছে যে তারেক রহমান সাহেবকে বাংলাদেশের এত % লোক প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। হোয়াট ইজ দিস? এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট এগুলো প্রকাশ করা, প্রচার করার রাইট কারো রয়েছে কিনা? হ্যাঁ, জরিপ হতে পারে। জরিপ কেন করা হয়? পৃথিবীর কোনো জরিপ 100% কার্যকরী হয় না, কিন্তু জরিপ যাদের করার এক্সপিরিয়েন্স নাই, কেন মিডিয়া এই জরিপগুলোকে হাইলাইটেড করে বাংলাদেশের মানুষের স্বাধীন মতামতকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে? কেন এগুলো করা হচ্ছে? কেন এটি বন্ধ করা হবে না? এই সমস্ত ফ্রড দিয়ে, যে সমস্ত ফ্রড করার মাধ্যমে আমি মনে করি একটি দলকে, একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হয়। শহীদ আবু সাঈদের পিতার মুখ দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চাই, প্রধানমন্ত্রী হোক সেটি তিনি চান, এরকম কথা বলানোর উদ্দেশ্যটা কি? কেন এই কাজগুলো করা হচ্ছে? বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ কাদের খাতে নিরাপদ। জুলাই যোদ্ধারা কাদের সাথে রয়েছে, জুলাই বিপ্লবের সৈনিকদের ইচ্ছা কি। আজকে এই জিনিসগুলোকে ফ্রড না করে আসুন স্বাধীন জনগণকে স্বাধীন মতামত উপস্থাপন করার চেষ্টা করুন। সাংবাদিকতা হলুক, সাংবাদিকতা বাদ দিন, জরিপের বাণিজ্য পরিহার করুন, সত্য উদ্ঘাটন করুন, সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের সমস্যার সমাধানের কথা ভাবুন। আজকে ইলেকশন ক্যাম্পেইনের টুকিটাকি খুঁটিনাটি কারা, কোন দল নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে, কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে হতে পারে সেটির দিকে নজর দিন। সাংবাদিকতার কাজ কি? জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হচ্ছে সাংবাদিকতার কাজ। সাংবাদিকতার কাজ কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মোবিলাইজেশন করা নয়। এটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি রিয়াকশন হবে। মানুষ আরও আজকে জুলাই বিপ্লবের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, হা ভোটের পক্ষে এবং এই সমস্ত ফ্যাসিস্ট স্বৈরাচার, এই সমস্ত চাঁদাবাজের বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমি মনে করি বাংলা ভিশনকে আমি অনুরোধ করব, তাদের এই কোন রিপোর্টার এই যে আবু সাঈদের পিতাকে কেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এই মিথ্যা কেন মোবিলাইজেশনতে তার মুখ দিয়ে কেন বের করানো হচ্ছে, এটির জবাব আমরা জানতে চাই বাংলাদেশের মানুষ। ভালো থাকবেন সবাই, দেখে রাখবেন এবং চোখ রাখবেন। কোনো মিথ্যা অপপ্রচার, কোনো সাংবাদিকদের মিথ্যা রিপোর্টিং, ভুয়া জরিপে বিশ্বাস করবেন না। স্বাধীন বিবেককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশের কল্যাণে কাজ করতে পারে, যারা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যারা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে চায়, যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, যারা বাংলাদেশের মানুষকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য কাজ করছে, বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে স্বাধীন মতামতের ভিত্তিতে, তাদের জনমতের ভিত্তিতেই আগামী সরকার প্রতিষ্ঠিত হোক, আমরা সেটি চাই। ভালো থাকবেন সবাই।